যে সমস্ত স্টুডেন্ট ইলেকট্রিক্যালের কিছু শিখবে বলে মনে করছে বা কোথাও থেকে শিখবো বলে ভাবছেন, তো তাদের জন্যই আমি এই ভিডিওটি আপলোড করলাম। এরকম পরপর ভিডিও আমি করতে থাকব, আপনারা দেখবেন। আশা করি আপনাদের কাজে আসবে, কিছু শিখতে পারবেন। জানি না কতটুকু আপনাদের পারবো শেখাতে বা কতটুকু শিখতে পারবেন, তবে ভিডিওটি ভালো করে দেখলে বা দেখার পর যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করে আপনারা নিশ্চয়ই কিছু শিখতে পারবেন। দেখো, ইলেকট্রিক্যাল কিছু শিখতে গেলে বা কোথাও থেকে কোর্স করতে গেলে প্রথমে বেসিক যেটা শেখা উচিত সেটা হচ্ছে জেনারেল সেফটি। তো সেফটি কী ধরনের জিনিস? সেফটি মানে প্রিকশন বা সাবধানতা, মানে তুমি কাজটা করতে গেলে বা আপনারা কাজটা করতে গেলে আপনাদের কোনো বিপদ যাতে না হয় সেই রকমের জন্য সেফটি দেখতে হয়, জেনে নিতে হয় সেফটিগুলো কি কি। সেই সেফটিগুলোর সম্বন্ধে আমি আজকে প্রথম ডিসকাস করব। আমি এখানে কিছু ছবি দিয়েছি, যেমন হেলমেট, গ্লাভস, গগলস, সেফটি বেল্ট, সেফটি শ্যুজ, এরকম বেশ কিছু আমি ছবি দিয়েছি, আপনারা একটু ভালো করে দেখুন। এইগুলো আমাদের ইউজ করতে হবে এবং পরে ইলেকট্রিক্যালের কাজ করা উচিত। এখন আপনাদের মনে হতে পারে আমরা একটা ছোটোখাটো কাজ করলে কেন করব? অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়। সেফটি যদি আমি মেনটেন করিয়ে কাজ করি তাহলে আমার বিপদ থেকে রক্ষা পাবার সম্ভাবনা আছে, আর যদি সেফটি আমি মেনটেন না করি তাহলে কিন্তু বিপদ আসতে পারে। অ্যাকচুয়ালি কি হয়, অ্যাক্সিডেন্ট ছোট কাজ বড় কাজ হিসাবে কিন্তু হয় না, বা বিপদ কিন্তু ছোট বড় হিসাবে হয় না। বিপদ যে কোনো মুহূর্তে আসতে পারে, যেটা আমাদের আইডেন্টিটির বাইরে হতে পারে। সেই কারণেই এই সেফটি ইকুইপমেন্টগুলো পরে আপনার কাজ করা উচিত। সেই কারণে এগুলোকে বলা হয় পিপিই, সংক্ষেপে বলা, অর্থাৎ পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট। এগুলো আপনার পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট এগুলোকে বলা হয়, এগুলো পরে কাজ করবেন। এখানে আমি যতগুলো সেফটি ইকুইপমেন্ট দেখালাম প্রত্যেকটার সম্বন্ধে আমি বলবো এবং কেন ব্যবহার করা হবে, ব্যবহার করলে আপনার প্রফিট কী, বেনিফিট কী, এবং ব্যবহার না করলে কি প্রবলেম হতে পারে বা কি ক্ষতি হতে পারে, সমস্ত কিছু আমি এখন প্রত্যেকটার ক্ষেত্রে একটা একটা করে ছবি দেখিয়ে আমি বলছি। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এটি হলো সেফটি শ্যুজ। এটি প্রত্যেক ইলেকট্রিশিয়ানদের ব্যবহার করা উচিত, বিশেষ করে যারা এলটি ইন্ডাস্ট্রিয়াল বা এইচটি ইন্ডাস্ট্রিয়াল লাইনের কাজ করে থাকে তাদেরকে অবশ্যই সেফটি শ্যুজ ব্যবহার করা উচিত। তবে একটু বলি, সেফটি শ্যুজ, ইলেকট্রিক্যালের সেফটি শ্যুজটা একটু আলাদা ধরনের, কারণ এটা যেহেতু একটা সাপ্লাই লাইনে কাজ করার ব্যাপার, সে কারণে এতে পিওর লেদার এবং সেটা পরীক্ষা করে এবং কত ভোল্টেজ লাইনে ব্যবহার করা যাবে সেইভাবেই এটা তৈরি করা হয়ে থাকে। সেই কারণে ইলেকট্রিক্যালদের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল সেফটি শ্যুজ হিসেবে ব্যবহার করা উচিত। আর যারা ডোমেস্টিকে বা সিঙ্গেল ফেজ লাইনের কাজ করে, কমার্শিয়াল লাইনে কাজ করে, তাদের ক্ষেত্রে এমনি নর্মাল সেফটি শ্যুজটা ব্যবহার করলেই চলবে, কিন্তু এই এইচটি বা এলটি লাইনের সেফটি শ্যুজ ব্যবহার না করেও চলতে পারে। তবে এই সেফটি শ্যুজ ব্যবহার করার আরেকটা বেনিফিট হলো, আপনি মনে করুন কাজ করছেন, কোনো ভারী জিনিস, হাতুড়ি বা কোনো মোটর বা এরকম কোনো এটসেট্রা জিনিস ইত্যাদি জিনিস আর কি আপনার পায়ের উপর পড়ে গেল, তাহলে একটা বিপদ ঘটার সম্ভাবনা থাকতে পারে। সেফটি শ্যুজ থাকলে আপনার কিন্তু সেই পাটাকে রক্ষা করে সেফটি শ্যুজ আপনার পাটাকে বাঁচিয়ে দেবে। সেই কারণে সেফটি শ্যুজ ব্যবহার করাটা অবশ্যই উচিত। এটি হলো সেফটি জ্যাকেট বা রিফ্লেকটিভ জ্যাকেট। এই জ্যাকেট পরে কাজ করার উদ্দেশ্য হলো, বিশেষ করে যারা রাত্রিরে কাজ করে তাদের ক্ষেত্রে এই সেফটি জ্যাকেটটা খুব কাজে দেয়, অর্থাৎ দূর থেকে বোঝা যায় কোনো একজন ব্যক্তি কাজ করছে। সেই কারণেই রিফ্লেকটিভ জ্যাকেটগুলো পরে কাজ করতে হয়। এছাড়াও এই যে আমরা কাজ করি বিভিন্ন রকম ক্যাটাগরি থাকে, যেমন সুপারভাইজার, লেবার, হেল্পার, তো তাদের এক এক রকমের কালার অনুযায়ী সেফটি জ্যাকেটগুলো ব্যবহার করা হয়ে থাকে। আপনি ডোমেস্টিক বা কমার্শিয়াল লাইনে বা ব্যক্তিগতভাবে কাজ করার ক্ষেত্রে এগুলো ব্যবহার না করলেও চলবে, কিন্তু কোনো ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে আপনাকে কিন্তু এই সেফটি জ্যাকেট
পরতে হবে, কোম্পানির সিস্টেম অনুযায়ী বা রুলস অনুযায়ী এই সেফটি জ্যাকেট পরে আপনাকে কাজ করতে হবে। এবারে বলি সেফটি বেল্ট। সেফটি বেল্ট হলো যে কোনো উঁচু জায়গায় যে কোনো কাজ, শুধু ইলেকট্রিক্যাল কাজের জন্যই যে সেফটি বেল্ট ইউজ করা হয় তা নয়, যে কোনো কাজের ক্ষেত্রেই আমরা সেফটি বেল্টটা ইউজ করতে পারি। সেফটি বেল্টটা কি না, কাজ পরে আমরা সেফটি বেল্টের দুটো ক্ল্যাম্প থাকে, ওই ক্ল্যাম্পটাকে আমরা কোনো একটা জায়গায় সাপোর্ট দিয়ে আমরা কাজ করতে পারি। অর্থাৎ কাজ করার সময় যদি কোনো রকম স্লিপ করে বা কোনো রকম অন্যমনস্ক হয়ে যদি আমি পড়ে যাই, তাহলে ওই ক্ল্যাম্পের সাহায্যে আমি আটকে যাব, নিচে পড়ার কোনো চান্স থাকবে না। সেই কারণে সেফটি বেল্ট পরে কাজ করা উচিত। বিশেষ করে আপনার 10 ফুটের উপরে কাজ করলেই আমাদের সেফটি বেল্ট পরে কাজ করতে হবে। সেই কারণে আপনারা দেখবেন যারা সিএসসি বা ডিসিএল লাইনের কাজ করে, পোলের উপর কাজ করে, হাই টেনশান লো টেনশান কাজ করে, তারা কিন্তু বেসিক্যালি সেফটি বেল্ট পরেই উপরে ক্ল্যাম্প লাগিয়ে কাজ করে। এটি হলো হ্যান্ড গ্লাভস। এই গ্লাভস 3 রকমের আছে। একটি হচ্ছে কটন গ্লাভস। মেনলি যে কটন গ্লাভসটা ব্যবহার করার পরে বা পরে নিয়ে তারপর 2 ধরনের গ্লাভসের মধ্যে যে কোনো একটি গ্লাভস ব্যবহার করা যায়। 2 ধরনের গ্লাভসের মধ্যে একটা হচ্ছে লেদার গ্লাভস, যেটা হচ্ছে কি ডাইরেক্ট সাপ্লাই লাইনে বা চালু লাইনে বা রানিং লাইনে কাজ করার সময় এই লেদার গ্লাভসটা ব্যবহার করতে হয়। এছাড়া একটি গ্লাভস আছে কটন লেদার গ্লাভস মিক্সড করা। তো এটি কি হয়, কোনো শক্ত জিনিস নাট বল্টু আপনি টাইট করছেন, সেই সমস্ত ক্ষেত্রেও এই গ্লাভসটা পরে কাজ করা হয়। এটি হলো সেফটি গগলস। গগলসটা আমাদের কাজে ব্যবহার করা হয়, বিশেষ করে ইলেকট্রিশিয়ানদের ব্যবহার করা হয় ঠিকই। কেমন, যখন মনে করুন আপনারা চালু লাইনে কাজ করছেন, তারে তারে শর্ট সার্কিট হয়ে গিয়ে স্পার্কিং হয়, সেই স্পার্কিং চোখে এসে লাগতে পারে, চোখের ক্ষতি হতে পারে। সেই কারণে সেফটি গগলসটা ব্যবহার করা উচিত। বিশেষ করে যারা ওয়েল্ডিংয়ের বা মেকানিক্যাল ডিপার্টমেন্টের গ্রাইন্ডিংয়ের কাজ করে বা ওয়েল্ডিংয়ের কাজ করে, তাদের ক্ষেত্রে কিন্তু সেফটি গগলসটা অবশ্যই ব্যবহার করা উচিত। তবে যারা ইন্ডাস্ট্রিয়াল লাইনে কাজ করে বা চালু লাইনে কাজ করে, তাদের গগলসটা অবশ্যই ব্যবহার করা দরকার। ডোমেস্টিক বা কমার্শিয়ালের ক্ষেত্রে না ব্যবহার করলেও চলবে। এটি হলো সেফটি হেলমেট। এই সেফটি হেলমেট পরে অবশ্যই কাজ করতে হবে। বিশেষ করে যারা উঁচু জায়গায় কাজ করছে, যেমন বলেছিলাম সেফটি বেল্ট একটা খুব মাস্ট, তেমনই হেলমেটটা একটা ব্যবহার করে কাজ করা উচিত। কারণ কি, উপর থেকে পড়ে গিয়ে যাতে তার মাথায় চোট না পায়, যাতে কোনো বিপদ না হয়। বিশেষ করে ভারী জিনিস নিয়ে ওভারহেড লাইনে কাজ করলে তাহলে অবশ্যই হেলমেট পরে কাজ করা উচিত। তো হেলমেট কালারের ক্ষেত্রেও একটা ব্যাপার আছে, যেমন জ্যাকেটের কালারের বলেছিলাম, তেমন হেলমেটের ক্ষেত্রেও একটা কালারের ব্যাপার আছে। কোন কালারের হেলমেটটা কারা পরবে, যেমন সুপারভাইজার, ইলেকট্রিশিয়ান, মেকানিক্যাল হেল্পার, লেবার বা ইঞ্জিনিয়ার, কারা কোন কালারের হেলমেট পরবে, এরকম একটা কালার কোডের উপর পিকচারও দিলাম, সেটা অবশ্যই দেখে নেবেন।